আপনি একটা মানুষের উপর অন্যায় করবেন, অপরাধ করবেন, জুলুম করবেন, তার বিরুদ্ধাচরণ করবেন, ছাড় দিবে না। দুনিয়াতে যদি বিচার চায়, চাইলে তো চাইলো, পাইলে তো পাইলো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মানুষ মানুষের বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী, আল্লাহর আদালতে মামলা করবে। মানুষ মানুষের বিপক্ষে মামলা করবে, মানুষ মানুষের বিপক্ষে কিন্তু সাক্ষীও দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার বন্ধু, আপনার দোস্ত আপনার সাথে ঐক্যবদ্ধ হয়ে এক মন মানসিকতায় এক প্ল্যাটফর্মে এসে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, দেখা যাবে আপনার অন্তরঙ্গ বন্ধু, আপনার কোরআনের লোক, আপনার গ্রুপের লোক, আপনার দলের লোক, আপনার পরিবারের লোক কাল কিয়ামতের ময়দানে আপনার এই বন্ধু, আপনার এই সহকর্মী আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এটাকে বলা হয় ইনসান। আর কে কে সাক্ষী দিবে? আল কোরআনুল কারীম। বোবা কোরআন দেখতে পাচ্ছেন, কাগজের মধ্যে লিখিত আল কোরআন। এই কোরআনুল কারীম আপনার পক্ষে বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। আর কে হবে? নবিয়ুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল জান। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের পক্ষে অথবা বিপক্ষে, নিজের উম্মতের পক্ষে, কোন উম্মতের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আর তো কোনো সাক্ষীর তো প্রয়োজন নাই। স্বয়ং আহকামুল হাকিমিন রহমান নিজেও তো সব দেখেন। দেখেন কি দেখেন না? এই সবগুলো সাক্ষী হয়ে যাবে। কে কে? আল ইয়াদান, আর রিজলান, আল উযুনান, আল লিসান, আল আবদান, আল আইনান, আদ দিওয়ান, আল মালাকান, আল কোরআন, নবিয়ুল ইনসি ওয়াল জান, আর রহমান। বাঁচার কোনো উপায় নেই। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আব্দুল হাদি টন্ডল সমাজ এবং মোহাম্মদে জাম মসজিদ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, বেরাদারানে ইসলাম, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ করে বানিয়েছেন মানুষকে। ঈমানের মতো দৌলত, ইসলামের মতো নিয়ামত, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সদা হাজারা শুকর তেরা এ মেরে পরওয়ারদিগার, সদা হাজারা শুকর তেরা এ মেরে পরওয়ারদিগার, लुत्फ़ तेरा बेकरा है, फज़ल तेरा बेशुमार, लुत्फ़ तेरा बेकरा है, फज़ल तेरा बेशुमार। दौलत ईमान बख्शी, नेमत इस्लाम दी, उम्मत अहमद बनाई, फजल से किरदगार, उम्मत अहमद बनाई, फजल से किरदगार। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের সকলের এই প্রাণপ্রিয় দ্বীনি প্রতিষ্ঠান
আলহামদুলিল্লাহ সবগুলো দিনই প্রতিষ্ঠানে আমাদের প্রিয় প্রাণপ্রিয়। এর মধ্যে সব প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠানের মধ্যে প্রাচীনতম এবং সব প্রতিষ্ঠানের মুরব্বী কোন প্রতিষ্ঠানটি বলেন না, কোন মাদ্রাসা? ওলামা বাজার আমাদের সকলেরই মাদ্রাসা। আশেপাশে যত মাদ্রাসা আছে, মাদ্রাসার দায়িত্বশীল আছেন, সবারই প্রিয় মাদ্রাসা কোনটা? ওলামা বাজার মাদ্রাসা। মরহুম হজরতরা যখন কারো কাছ থেকে শুনতেন, এলাকাবাসী থেকে, আমাদের মাদ্রাসা হুজুর, আমাদের মাদ্রাসা হুজুর, এত বেশি খুশি হইতেন, এত বেশি খুশি হইতেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যে আমাদের মাদ্রাসা, আমার মাদ্রাসা বলছে। আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল কবে? আগামী বৃহস্পতি ও শুক্রবার। আজকে কি বার? বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার এইভাবে বিশাল একটা প্যান্ডেল এবং ওয়াজ মাহফিল হবে। কোথায়? আমাদের মাদ্রাসায়। আমাদের সকলেরই কি মাদ্রাসা? ওলামা বাজার মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী বৃহস্পতি ও শুক্রবার ইনশাআল্লাহ। আমরা খুশি না নারাজ? আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিল আপনারা সহযোগিতা করছেন এবং করতে আছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আরও বেশি বেশি চেষ্টা করবেন। আপনাদেরই মাহফিল, আপনাদেরই মাদ্রাসা, এই মাদ্রাসার বার্ষিক মাহফিল যেন অতীতের মতো জাঁকজমকপূর্ণ এবং অর্থবহ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এবং সার্বিকভাবে আমরা 1 নম্বর আমাদের কাজ হলো দোয়া করা। কি করা? দোয়া করা। আল্লাহ পাক যেন আমাদের মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক মাহফিলকে ভরপুর কামিয়াবি নসিব করেন। সকলে বলে আমিন। দ্বিতীয় কাজ হলো আমরা আগে যেভাবে আমরা আমাদের সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাহফিলের বাস্তবায়নের জন্য, সফলতার জন্য, কামিয়াবির জন্য আমরা প্রাণ চেষ্টা করেছি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, চাউল দিয়ে, ডাল দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে এবং আর্থিকভাবে পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, অংশগ্রহণ করার মধ্য দিয়ে, ওয়াজ মাহফিল শ্রবণ করার মধ্য দিয়ে সার্বিকভাবে আমরা যেমন সহযোগিতা করেছি, ইনশাআল্লাহ এবারও আমরা সহযোগিতা করব। আল্লাহ পাক তৌফিক দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীম এর 114খানা সূরা থেকে 49 নম্বর সূরা, যেই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। 18টা আয়াত আছে। কয়টা আয়াত? 18টা আয়াত রয়েছে। এর মধ্যে 6 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। হুজুরাত শব্দের অর্থ হলো বাসা, কামরাসমূহ। সূরাতুল হুজুরাত হলো বাসা এবং কামরা, ঘরের সূরা। এটার মানে কি? কেন নাম রাখা হলো? কারণ হলো এই সূরার মধ্যে ঘর, বাসা, বাড়ির সাথে সংশ্লিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল হুজুরাত। ঘটনাটা কি? ঘটনাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিছু বহিরাগত লোক, যারা মদিনা শহর থেকে দূরে থাকে, গ্রামগঞ্জে থাকে, অশিক্ষিত, শিক্ষা দীক্ষা নেই, এমন কিছু গ্রাম্য মানুষ, এরকম আছে না নাই? আছে। এদের শিক্ষা দীক্ষা নাই, শিষ্টাচার, আদব শিষ্টাচার এরা বুঝে না। এরা মদিনা আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবেন, সাক্ষাৎ করবেন, দিন সম্পর্কে জিজ্ঞেস করবেন, মাসালা মাসাইল জিজ্ঞেস করবেন। যেরকমভাবে আমরা একে অপরকে নাম ডাকি, এ আব্দুল্লাহ মিয়া, আব্দুল্লাহ ভাই, এ মোহাম্মদ, এই সালিম, এইভাবে ডাকি না? তো এরাও এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতো, ইয়া মোহাম্মদ আখরিজ ইলাইনা, উখরুজ ইলাইনা, ইয়া মোহাম্মদ উখরুজ ইলাইনা, এ মোহাম্মদ একটু বাসা থেকে আসেন তো, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নাম দিয়ে ডাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একাধিক স্ত্রী ছিলেন। এক একটা স্ত্রীর জন্য এক একটা ছোট্ট ছোট্ট বাসা বাড়ি বানাই দিয়েছেন।
ওই বাসাগুলো বলা হয় হুজরা। যেহেতু একসাথে 9টা স্ত্রী ছিল, 9টা স্ত্রী 9টা হুজরা ছিল, 9টা বাসা ছিল, এই জন্য এটার বহু বচন হলো হুজরাত। ওরা হুজরা থাকতেন, কামরা থাকতেন, বাসায় থাকতেন, ডাক দিতেন, এ মোহাম্মদ আসেন একটু কথা বলবো। এটা শুনতে কেমন লাগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ আলামিন, সমস্ত জগৎবাসীর রহমত, এবং তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীগণের নেতা, সরদার, এবং সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। এই মানুষটার নাম ধরে যদি একটা উম্মত, সাধারণ লোক ডাক দেয়, তাহলে এটা কেমন লাগে? ঠিক আছে না? এটা একটা খারাপ, এটা দেখতে দৃষ্টিগত শ্রুতিকটু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা আয়াত, কয়েকটা কথা বলেছেন এই সূরার শুরুতে। এই জন্য সূরার নাম রাখা হয়েছে সূরাতুল হুজুরাত। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। হে ঈমানদারগণ, নবীর সামনে অ্যাডভান্স হইও না, চলার পথে নবীর আগে আগে চলিও না, কথার মধ্যে অ্যাডভান্স হইও না, নবীর কথার আগে আগে তোমরা অ্যাডভান্স কথাবার্তা বলিও না অনুমতি ছাড়া। কোনো বিষয় পরামর্শ আসলে নবী থেকে বাড়িয়া নবীর কথাকে কাটিয়া নিজে নিজে অন্য পরামর্শ দিও না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেই কথা বলেন, যেই সিদ্ধান্ত দেন, যেই শরীয়তের কথা বলেন, সেখানে নাক গলাগলি করিও না, সেখানে বাড়াবাড়ি করিও না, মাথা পেতে মেনে নিও। ওয়াত্তাকুল্লাহ, খবরদার খবরদার, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, আল্লাহ তোমাদের সব কিছু জানেন, শুনেন, দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দিকুম বিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, নবীর সামনে উচ্চবাক্য কথা বলিও না, নবীর সামনে কথার আওয়াজ বেশি বাড়াইও না, সাউন্ড কমাই দিও, আস্তে আস্তে কথা বলিও, ভদ্রতার সাথে, আদবের সাথে, শিষ্টাচারের সাথে কথাবার্তা বলিও। নবীর সামনে যদি কথাবার্তা চিৎকার করে বলো, আওয়াজ করে বলো, নবীর কথা উপর দিয়ে তোমরা কথা বলো, তাহলে তোমরা যে অতীতে নেক আমল করেছো, নামাজ কালমা পড়েছো, নেক আমলের সওয়াব লেখা হয়েছে। তোমাদের এই কর্মকাণ্ডের কারণে, নবীর সাথে বেয়াদবির কারণে, নবীর সামনে উচ্চ বাক্য করার কারণে তোমাদের অর্জিত সেই নেকিগুলো নষ্ট এবং ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের কোনো খবর থাকবে না, খবরে থাকবে না। এই আয়াতগুলোর ব্যাখ্যা করব না, শুধু শুরু থেকে বলতেছি। এই আয়াতের একটা টার্গেট হলো, শিক্ষা হলো, নবী চলে যাবার পরেও কিয়ামত পর্যন্ত যারা নবী রাসূলের ওয়ারিস হবে, আলেম ওলামা হবে, হাক্কানি পীর মাশায়েখ হবে, মুরব্বী হবেন, ছেলের বাবা, বড় ভাই, গার্জিয়ান, অভিভাবক এবং নেতৃবৃন্দ হবে, দ্বীনি লাইনে, ইলমি লাইনে, আমলি লাইনে, ওদের সামনেও উচ্চ বাক্য করা যাবে।
إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم যেই সমস্ত মুমিনরা নবীর সামনে উচ্চ বাক্য করল না, নবীর সামনে নরম নরম কথা বলল, সাউন্ড বাড়াইল না, আওয়াজ কমায় কথাবার্তা বলে, নবীর সাথে বেয়াদবি করে নাই, শিষ্টাচার করেছে, আদব রক্ষা করেছে, এমনিভাবে নবীর পরবর্তী ওলামায়ে কেরাম বড় মুরব্বীদের সামনে এইভাবে আদব দেখিয়ে কথাবার্তা বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার জন্য এদেরকে পরীক্ষা করে নিয়েছেন, এরা পরীক্ষায় কামিয়াব হয়েছে। তাদের জন্য রয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল উত্তম থেকে উত্তম বিনিময় রয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে সূরাতুল হুজুরাত এর মধ্যে প্রথম কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর সাথে উম্মতের কেমন আচরণ হবে, কেমন কথোপকথন হবে, কিভাবে চলবে এ সম্পর্কে শিক্ষা দীক্ষা এবং সবক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই সূরাটা হলো উম্মতের জন্য, আমাদের জন্য বিশাল একটা গাইডলাইন। পুরা কোরআন শরীফটাই আমাদের জন্য গাইডলাইন, আমাদের জন্য হেদায়েত, জীবন চলার জন্য, জীবন চলার ক্ষেত্রে প্রতিটি কদমে কদমে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রাতিষ্ঠানিক জীবন, ব্যবসায়িক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমাদের গাইডলাইন, আমাদের দিক নির্দেশনা, আমাদের হেদায়েত এবং পথ নির্দেশনা রয়েছে কোথায়? আল কোরআনুল কারীমের ভিতর। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 আয়াত বিশিষ্ট একটা সূরা নাযিল করেছেন 26 পারার শেষ দিকে। এই সূরাটার নাম রেখেছেন সূরাতুল হুজুরাত। কেউ কেউ বলেন এটার আরেকটা নাম হলো সূরাতুল আখলাক। সূরাতুল আখলাক, আখলাক চরিত্রের সূরা। কেন? কারণ বান্দা জীবন চলার পথে, মানুষ সামাজিক জীব, মানুষ কি জীব? সামাজিক জীব। সমাজে বসবাস করে, মানুষ একা একা চলতে পারে না। যত বড় ধনী হোক, যত বড় গরিব হোক, যত বড় ক্ষমতাসীন হোক, যত বড় দুর্বল হোক, যত বড় শিক্ষিত হোক, যত বড় অশিক্ষিত হোক, কেউ একা একা চলতে পারবে না। পারবে নাকি? পারবে না। মানুষ সমাজে বসবাস করতে হয়, মানুষ হাট বাজারে আসতে হয়, লেনদেন করতে হয়, আত্মীয়তা করতে হয়, একে অপরের সাথে কথাবার্তা বলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে জীবন চলার পথে বেশ কয়েকটা দিক নির্দেশনা, বেশ কয়েকটা গাইডলাইন আছে। কোথায়? এই সূরাটার মধ্যে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এই সূরাটার একটা নাম হলো কি? সূরাতুল আখলাক। বলেন এই সূরাটার নাম কি? সূরাতুল আখলাক। এই সূরাতুর মধ্যে যে কয়েকটা দিক নির্দেশনা, গাইডলাইন, মেসেজ আমাদেরকে দেওয়া হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন, যেই হেদায়েত, যেই মেসেজ, যেই নসিহা, যেই উপদেশ, যেই নির্দেশ এই সূরার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটার উপর যদি আমরা আমল করতে পারি, তাহলে আমরা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন এবং এই জীবন পরকালীন জীবন, সর্বক্ষেত্রে আমরা শান্তি থাকতে পারবো। এবং আমাদের মধ্যে অনেক ভেদাভেদ, অনেক মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, এই সবগুলো খুনাখুনি সব কি হয়ে যাবে? বিলুপ্ত হয়ে যাইতো যদি আমরা এই সূরার মধ্যে যেই দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এটার উপর আমরা আমল করতাম। তাহলে অনেকগুলো সংসার যেখানে তছনছ হয়ে যাচ্ছে, যে সংসারগুলো বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সংসারগুলো, সোনার সংসারগুলো জাহান্নামে পরিণত হয়ে গেছে, এই সূরার যেই দিক নির্দেশনা, যে গাইডলাইন আছে, এটার উপর যদি আমরা চলতে পারতাম
তাহলে আমাদের সংসারগুলো সোনার সংসারে পরিণত হতো, আমাদের পরিবেশগুলো, আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের সমাজগুলো আদর্শ এবং সোনালী সমাজ হতো। কথা বলেন ঠিক কিনা? আমি এখান থেকে যতটুকু সময়ের মধ্যে সম্ভব হয় কয়েকটা গাইডলাইন, মেসেজ, আল্লাহ পাকের আদেশ নির্দেশ আপনাদের সামনে আলোচনা করব সূরাতুল হুজুরাতের আলোকে। এর আগে আপনাদেরকে আমি একটা কথা বলি, আমরা মুসলমান কিনা? বলেন না, আমরা মুসলমান কিনা? ইমানদার কিনা? ইমানদার। আল্লাহ একজন আছে কিনা? বলেন না, একটু চিৎকার করে বলেন, আল্লাহ আছে কিনা? আল্লাহ আছেন। আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? শুনেন কিনা? জানেন কিনা? আমাদের ডান কাঁধে বাম কাঁধে কেরামান কাতিবিন আছেন কিনা? আছেন। আমাদের সব কিছু লেখা হচ্ছে কিনা? বলেন না, লেখা হচ্ছে কিনা? রেকর্ড হচ্ছে কিনা? এবং আমরা মারা যাব কিনা? সবাই মারা যাব কিনা? মারা যাব। এমন এখানে কেউ আছেন যে মারা যাবেন না? আসেনি কেউ? দুনিয়ায় আল্লাহকে অস্বীকার করে নেওয়ালা, রাসূলকে অস্বীকার করে নেওয়ালা, পরকালকে অস্বীকার করে নেওয়ালা, কোরআনকে অস্বীকার করে নেওয়ালা, ফেরেশতাকে অস্বীকার করে নেওয়ালা হাজারো লাখো মানুষ রয়েছে। মৃত্যুকে অস্বীকার করে নেওয়ালা কোনো পাগল ছাগলও নাই। আছে? মৃত্যুবরণ করব সত্য, মৃত্যুর পরে কবর জগৎ সত্য কিনা একটু বলেন। এরপরে হাসর ময়দান সত্য কিনা? হাসর ময়দানে আমলনামা উড়িয়ে দেওয়া হবে, ডান হাতে আসবে অথবা বাম হাতে আসবে, সত্য কিনা? আমলনামা মাপা হবে, সত্য কিনা? চুলচেরা বিশ্লেষণ করা হবে, সত্য কিনা? এরপরে পুলসিরাত আছে, সত্য কিনা? জান্নাত এবং জাহান্নাম সত্য কিনা? একিন আছে কিনা? অন্তরে মনে প্রাণে এটা বিশ্বাস করি কিনা? নাকি শুধু মুখের কথা? বলে না, মুখের কথা কিনা? এটা শুধু মুখের কথা নয়, এটা মনের কথা, এটা প্রাণের কথা, এটা দিলের কথা, এটা আমার ব্রেনের কথা, এটা আমার মস্তিষ্কের কথা, এটা আমারই আকীদা, এটা আমারই আকীদা, এটা আমারই ইতিকাদ, এটা আমার বিশ্বাস। এটা যদি না করি থাকি তাহলে আমার ঈমানে থাকবে না, আমি মুসলমানও নয়, আমি মুমিনও নই। কথা বলেন ঠিক কিনা? তো মনে রাখবেন আমাদের আকীদা বিশ্বাস। কাল কিয়ামতের ময়দানে এই যে অল্প ক্ষুদ্র কিছুদিন সময় পাইছি না আমরা, যেদিন থেকে বালেগ হয়েছি মৃত্যু পর্যন্ত, এই সময়টুকু কি করেছি না করেছি এটার সবগুলো এটার রেকর্ড করা হচ্ছে। কি করা হচ্ছে? বলেন কি করা হচ্ছে? রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, আরও কুদরতিভাবে অনেকগুলো স্যাটেলাইট ফিট করা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে সব কিছু ওপেন করে দেওয়া হবে, কোনো কিছুই বাকি থাকবে। এত কিছুর তো প্রয়োজন ছিল না। বলেন, আল্লাহ যেহেতু নিজেই কি জানেন, ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আমার আপনার চোখ দিয়ে কি দেখছি, আমার আপনার মনের মধ্যে কি কল্পনা জল্পনা করেছে সেটাও তো রব্বুল আলামিন জানেন। জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন সামিউম বাসীর, সামিউম খাবীর, আলিমুম খাবীর। সব কিছুই জানেন, সব কিছুই বুঝেন, সব কিছুই দেখেন। এত সত্ত্বেও রব্বুল আলামিন একটা সিস্টেম রেখেছেন যাতে করে বান্দা কোনোভাবেই আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার দুঃসাহস করতে না পারে। এই জন্য রব্বুল আলামিন আমার আপনার ভালো কাজ এবং মন্দ কাজগুলো সম্পর্কে কতগুলো রেকর্ডার, কতগুলো রেকর্ডিং, কতগুলো ভিডিও ফুটেজ, কতগুলো স্যাটেলাইট ব্যবস্থা করেছেন, কতগুলো সাক্ষী আমার আপনার পক্ষে এবং বিপক্ষে রেখেছেন। আল-ইয়াদান, দুইটা হাত আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আর রিজলান, দুইটা পা আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এই দুইটা হাত দিয়ে ভালো কাজ করেছো, কি কি করেছো সবগুলো হাতে নিজেই বলবে আল্লাহ, আয় আল্লাহ আমাকে দিয়ে এই ভালো কাজগুলো করেছে। পক্ষান্তরে এই হাত দিয়ে যদি তুমি খারাপ কাজ করো, মন্দ কাজ করো, গুনাহের কাজ করো, কলম লেখার মাধ্যমে অথবা মোবাইল টিপার মাধ্যমে অথবা টাচ করার মাধ্যমে অথবা কারো গায়ে হাত দেওয়ার মাধ্যমে, যে কোনোভাবেই তুমি অন্যায় করো, অপরাধ করো, নাফরমানি করো, গুনাহের কাজ করো, তোমার এই যত্নের হাত, তোমার এই লালিত পালিত
হাত, যেই হাতের মধ্যে কোনো প্রকারের সামান্য সমস্যা হলে, অসুস্থ হলে হাজার হাজার টাকা খরচ করো, ডাক্তারকে দাও, ওই হাত তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল ইয়াদান আর রিজলান, দুইটা পা তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোথায় কোথায় আজকে এই মাহফিলে, তাফসীর মাহফিলে এসেছো পায়ে হেঁটে হেঁটে, রব্বুল আলামিনের দরবারে দুইটা পা আল্লাহর কাছে বলবে, আল্লাহ যেই লোকটার সাথে আমাকে ফিট করে দিয়েছো, এই লোকটা এতটা থেকে এতটা পর্যন্ত ওই মাহফিলে গিয়ে, তাফসীর মাহফিলে গিয়ে সে তাফসীর শুনেছে, আমি সাক্ষী, আমাকে দিয়ে আমাকে ব্যবহার করেছে। এইভাবে গুনার কাজ করলে কোথায় কোথায় গিয়েছো দুনিয়ার কেউ জানে না, তুমি জানো অথবা অন্য বিশেষ লোকে জানে, আর কেউ জানে না। কাল কিয়ামতের ময়দানে দুইটা পা বলে দিবে, আল্লাহ আমাকে নিয়ে কোন কোন গুনাহের কাজে অংশগ্রহণ করেছে সবগুলো দুইটা পা বলে দিবে। আল্লাহ আইনা, দুইটা চক্ষু এইভাবে বলে দিবে। আল উজনান, দুইটা আপনার দুইটা কান এইভাবে বলতে থাকবে। আল লিসান, জিহ্বা মুখ বলে দিবে আপনি কোথায় কোথায় ভালো কাজ করেছেন, ভালো কথা বলেছেন, অন্যায় কথা বলেছেন, খারাপ কথা বলেছেন, অশ্লীল কথা বলেছেন, সবগুলো মুখ সাক্ষী দিবে। আল আবদান, পুরা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আল্লাহর দরবারে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। শুধু তাই নয় রে মুসলমান, আল মালাকান কিরামান কাতিবিন, শুধু লিখতে আছেন তাই নয়, তারা সবগুলো মুখস্থ করে ফেলতে আছেন। তাদের স্মৃতিশক্তি এত প্রখর, তাদের স্মরণ শক্তি এত বেশি। আপনি কালকে কি বলেছেন, কি করেছেন মুখস্থ নাই, ভুলে গেছেন, কিন্তু আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করেছেন না করেছেন সবগুলো কিরামান কাতিবিন মুখস্থ জানেন, ঠিক কিনা? কিরামান কাতিবিন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। শুধু তাই নয়, তারা অনেক সবগুলো লিপিবদ্ধ করতে আছেন, ফাইলপত্র তৈরি করতে আছেন, কম্পিউটারে তারা সবগুলো টাইপ করে করে লিপিবদ্ধ করতে আছেন। এটাকে বলা হয় দিওয়ান, দস্তাবিজ, ফাইলপত্র। কাল কিয়ামতের ময়দানে ফাইলপত্রগুলো আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, কোথায় কি করেছেন না করেছেন সবগুলো কাল কিয়ামতের ময়দানে ওপেন হয়ে যাবে। শুধু তাই নয় রে মুসলমান, মোবাইলের মধ্যে কথা বলেছেন, কোন দিন কত তারিখে কত মিনিট কথা বলেছেন, এরকমভাবে আপনার ইন্টারনেটের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে কখন কোনটা আপনি পোস্ট করেছেন, কোন বিষয় আপনি আপলোড করেছেন, কোন বিষয় আপনি কমেন্ট করেছেন, কোন বিষয় আপনি শেয়ার করেছেন, কতটা কত মিনিট কত সেকেন্ডে কোন মাসে কোন তারিখে, এটা যেরকমভাবে কম্পিউটারের মধ্যে মোবাইলের মধ্যে সেভ থাকে, এর চেয়ে আরও সুরক্ষিতভাবে সেভ থাকবে কুদরতি স্যাটেলাইটের মধ্যে সেভ থাকবে। কাল কিয়ামতের ময়দানে সময় সময়, টাইম টাইম আপনার আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। রব্বুল আলামিন নভেম্বর মাসের 21 তারিখ এতটা থেকে এতটা পর্যন্ত এই লোকটা তাফসীর মাহফিলে অংশগ্রহণ করেছে, তোমার কালামের তাফসীর শুনেছে। রব্বুল আলামিন এই লোকটা এতটা থেকে এতটা বাজে এই লোকটা ষড়যন্ত্রমূলক পরামর্শ করেছে, চক্রান্ত করেছে, এই লোকটা গুনাহের সাথে জড়িত ছিল, এই লোকটা এই এতটা বাজে এতটা মিনিটে একটা পোস্ট করেছিল, গুনাহের পোস্ট করেছিল, অন্যায় পোস্ট করেছিল, শেয়ার করেছিল, কমেন্ট করেছিল। এক কথায় আপনার জীবনের সব কিছু সম্পর্কে সময় আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল মাকান, কোথায় বসে কাজ করেছেন, ওলামা বাজার হাজী সেকান্দার মিয়া হাই স্কুল মাঠে তাফসীর মাহফিল শুনেছেন, এই জায়গাটা কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। কোথায় বসে আপনি নামাজ পড়েছেন ফরজ সুন্নাত ভিতির, ওই জায়গাটুকু কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। পক্ষান্তরে কোন অফিসে বসে, কোন জায়গা বসে, কোন রুমে বসে, কোন রাস্তায় বসে গুনার কাজ করেছেন, নাফরমানি কাজ করেছেন, জেনা করেছেন, ব্যভিচার করেছে, এমনিভাবে গীবত করেছে, শিকায়েত করেছে, ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, ওই জায়গায় সরাসরি আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বিশ্বাস হয় কি হয় না? যেই কথাগুলো বলতেছে এটা বানাইয়া সুরাইয়া নয়,
বানানো কথা নয়, নিজের থেকে নয়, এটা সম্পূর্ণ কোরআনের কথা। বাকি সময় যেহেতু নাই, এই জন্য কোরআনের সরাসরি রেফারেন্স আমি দিচ্ছি না। এরপরে শুধু তাই নয়, আপনি একটা মানুষের উপর অন্যায় করবেন, অপরাধ করবেন, জুলুম করবেন, তার বিরুদ্ধাচরণ করবেন, ছাড় দিবে না। দুনিয়াতে যদি বিচার চায়, চাইলে তো চাইলো, পাইলে তো পাইলো, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মানুষ মানুষের বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী, আল্লাহর আদালতে মামলা করবে। মানুষ মানুষের বিপক্ষে মামলা করবে, মানুষ মানুষের বিপক্ষে কিন্তু সাক্ষীও দিবে। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার বন্ধু, আপনার দোস্ত আপনার সাথে ঐক্যবদ্ধ হয়ে এক মন মানসিকতায় এক প্ল্যাটফর্মে এসে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে, দেখা যাবে আপনার অন্তরঙ্গ বন্ধু, আপনার কোরআনের লোক, আপনার গ্রুপের লোক, আপনার দলের লোক, আপনার পরিবারের লোক, কাল কিয়ামতের ময়দানে আপনার এই বন্ধু, আপনার এই সহকর্মী আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এটাকে বলা হয় ইনসান। আর কে কে সাক্ষী দিবে? আল কোরআনুল কারীম, বোবা কোরআন দেখতে পাচ্ছেন, কাগজের মধ্যে লিখিত আল কোরআন। এই কোরআনুল কারীম আপনার পক্ষে বিপক্ষে আল্লাহর আদালতে সাক্ষী হয়ে যাবে। আর কে হবে? নবিয়ুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল জান, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের পক্ষে অথবা বিপক্ষে, নিজের উম্মতের পক্ষে, কোন উম্মতের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আর তো কোনো সাক্ষীর তো প্রয়োজন নাই, স্বয়ং আহকামুল হাকিমিন রহমান নিজেও তো সব দেখেন। দেখেন কি দেখেন না? এই সবগুলো সাক্ষী হয়ে যাবে। কে কে? আল ইয়াদান, আর রিজলান, আল উযুনান, আল লিসান, আল আবদান, আল আইনান, আদ দিওয়ান, আল মালাকান, আল কোরআন, নবিয়ুল ইনসি ওয়াল জান, আর রহমান। বাঁচার কোনো উপায় নেই। এই কথাগুলো বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হলে এবার শুনুন কোরআনের তাফসীর। সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা ইয়াং বয়সের আছি, যুব সমাজ আছি, আমরা যারা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, আরও যেভাবে আমরা বিভিন্ন প্রকারের অনলাইনে কাজ করে থাকি, হ্যাঁ, এগুলা যারা করে এদের জন্য বিশাল একটা গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, আখিরাত বিশ্বাসী, যারা ঈমানদার মুমিন, তোমাদেরকে বলছি। কাকে বলছে? বলেন না, মুসলমানকে না অমুসলিমকে? মুমিনকে না গায়রে মুমিনকে না বেঈমানকে? ঈমানদারকে না বেঈমানকে? ঈমানদারকে বলতেছে, হে মুমিন, ইন জাআকুম ফাসিকুম বিনাবা, যদি তোমাদের কাছে কোন ফাসিক কোন একটা সংবাদ নিয়ে আসে। কার কথা? আল্লাহর কথা। বলেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে বলতেছেন, ইন জাআকুম ফাসিকুম, এরে মুমিন, এরে আমার আদরের বান্দারা, যদি তোমাদের কাছে পরস্পর যদি কোনো ফাসিক কোনো একটা খবর নিয়ে আসে, সংবাদ নেয়, সংবাদ বলে, ফাতাবায়ানু, যদি খবর নিয়ে আসে তাহলে তোমরা এটা খতিয়ে দেখো, খতিয়ে দেখো খবরটা সত্য না মিথ্যা খবর। ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। কারণ যদি তুমি এটাকে যদি নাকি খতিয়ে না দেখো, অনুসন্ধান না করো, তাহকিক না করো, সঠিক না বেঠিক তদন্ত না করে
এটার উপর তুমি আবার নিজে পোস্ট করে দিলা, নিজেই শেয়ার করে দিলা, নিজেই অ্যাকশানে চলে গেলা, নিজেই আবার সমালোচনায় চলে গেলা, নিজেই প্রতিবাদে চলে গেলা, নিজে আবার প্রতিশোধ নেওয়ার জন্য চলে গেলা, তাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। হইতে পারে এমন একটা সময় আসবে বিষয়টা ডাহা মিথ্যা প্রমাণিত হয়ে গেল, তুমি অতীতে এটার উপর কেন্দ্র করে যা মন্তব্য করেছো, যা করেছো সবগুলো ডাহা মিথ্যা হয়ে গেছে, এবং এটার উপর তুমি অনুতপ্ত হইতে হবে, লজ্জিত হইতে হবে। বরঞ্চ অনেক ক্ষেত্রে এটার জন্য তোমাকে জেল জুলুম খাটতে হবে, এটার জন্য শাস্তিও ভোগ করতে হবে, এটার জন্য অনেক অনেক আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, সার্বিকভাবে ক্ষতি দুনিয়াতেও হয়ে যেতে পারে, আখিরাতে তো ক্ষতি আছেই আছে। কার কথা বলেন না? আল্লাহর কথা। কোথায় আছে? কোরআনে আছে। কোন জায়গায়? সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতের মধ্যে আছে। এখন আল্লাহ তাআলা এই কথাটা মুমিনদেরকে, এই কথাটা কোন প্রসঙ্গে কোন প্রেক্ষাপটে বলেছেন, এই কথাটা কোরআনে না থাকলেও ওই কোরআনের তাফসীরের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? কোরআনের তাফসীরের মধ্যে আছে। কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বনুল মুস্তালিক নামক একটা গোত্র, এদের সাথে এটা কাফের ছিল, যুদ্ধ হয়েছিল, মুসলমান বিজয় লাভ করেছে। এরপরে অনেকগুলো ওখানকার অমুসলিম মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে তালিম দিয়েছেন, শরীয়তের ইসলামের বিধানগুলো তাদেরকে বলেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আদায় করিও। তো এরা জাকাত কবে দিবে হুজুর? জাকাত আমরা, তাহলে এখানে একজন বলতেছেন নেতা যিনি, তাহলে হুজুর আমরা তাহলে জাকাতের সম্পদ সংগ্রহ করি। না, এখন না, এখন না। নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত, রমজান রোজা বছরে 1 মাস, এইভাবে হজ বছরে একবার, এমনিভাবে জাকাত বছরে একবার, তাও আবার সম্পদশালী যাদের সম্পদ আছে এবং 1 বছর অতিবাহিত হবে তখন তাদের থেকে কি নিতে হয়? জাকাত নিতে হয়। হারিস ইবনে দারার নামক এক ব্যক্তি, তো উনি 1 বছর যাবার পরে উনি মুসলমান যারা ধনী ছিলেন ওদের কাছ থেকে জাকাত উদ্ধার করেছেন, জাকাত আদায় করেছেন। জাকাত আদায় করার পরে সংবাদ দিয়েছেন মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, বছর শেষ হয়েছে, যাদের যাদের অর্থ সম্পদের উপর জাকাত ফরজ হয়েছে, আমরা জাকাতের অর্থগুলো সংগ্রহ করেছি, স্টক করেছি, জমা করেছি, লোক পাঠান এগুলো নিয়ে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন কোথায়? বনু মুস্তালিকের কাছে। কি জন্য? জাকাতের অর্থ সম্পদগুলো নিয়ে আসার জন্য। খুব ভালো করে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন একটা লোককে, ওয়ালিদ ইবনে উকবাকে। কি জন্য? বলেন না, কি জন্য? বনুল মুস্তালিক থেকে জাকাতের জমাকৃত অর্থ সম্পদগুলো নিয়ে আসার জন্য। ওইদিকে বনুল মুস্তালিকের লোকেরা তারা প্রস্তুত যে মদিনা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে লোক আসতেছেন, ইনারা আমাদের জাকাতের সম্পদগুলো মদিনায় রাষ্ট্রীয় কোষাগার নিয়ে যাবে, রাসূলের দরবারে নিয়ে যাবে। এই জন্য নবীর পক্ষ থেকে এবং রাজধানী থেকে আপনার মদিনাতুর রাসূল থেকে লোক আসতেছেন, সরকারি লোক আসতেছে, উনাকে অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য হারিস ইবনে দারার অনেকগুলো লোক সৈন্য নিয়ে তিনি এলাকার বাহিরে মদিনার পথে তিনি অপেক্ষায় রয়েছেন। কি জন্য? বলেন, কি জন্য? রিসিভ করার জন্য। মদিনা রাসূল পক্ষ থেকে দূত যিনি আসবেন, দায়িত্বশীল, ওনাকে রিসিভ করার জন্য, ওনাকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য ওনারা কি অতিরিক্ত সামনে এসে জড়ো হয়েছেন। এখানে অনেকগুলো সৈন্য ছিল, মানুষ ছিল, প্রস্তুতি নিয়ে ওনাকে অভ্যর্থনা জানাবেন, এই জন্য তারা অপেক্ষা করতেছেন। এইদিকে ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বনুল মুস্তালিকের কাছে প্রায় এসে গেছেন, দূর থেকে তিনি টের পাইলেন যে ওই অনেকগুলো মানুষ দেখা যাচ্ছে এবং সেখানে সশস্ত্র বাহিনী দেখা যাচ্ছে, উট নিয়ে আসে। তো সাধারণত তাদের কাছে কি সবসময় তাদের সাওয়ারি হলো উট, ঘোড়া এগুলো, এবং প্রত্যেকের কাছে তরবারি তো থাকে। এতগুলো মানুষ এখানে অপেক্ষা করতেছে, তিনি ভয় পেয়ে গেছেন।
কথা বলেন, তিনি কি ভয় পেয়ে গেছেন, তিনি ভুল বুঝে গেছেন, ওনার ভুল ধারণা এসে গেছে। কি ভুল ধারণা? তিনার ধারণা হয়ে গেছে মনে হয় বনুল মুস্তালিকের মুসলমানরা নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, ইসলাম ধর্ম ত্যাগ করেছে। এখন আমি যে বনুল মুস্তালিকে যাচ্ছি, আমাকে হত্যা করার জন্য তারা কি এগিয়ে আসতে আছে। কথা বুঝেছেন? কথা ভালো করে বুঝেছেন? তিনি আর সামনে অগ্রসর না হইয়া গাড়ির মোড় ফিরাই দিলেন, তিনার গোড়া ফিরাই দিলেন, দ্রুত চলে গেলেন মদিনাতে। মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি চলে আসছো যে? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে পাঠাইছেন যাকাতের অর্থ সম্পদ সংগ্রহ করার জন্য। দুঃখজনক বিষয় হলো আমি সেখানে গিয়ে দেখতে পাই তারা তো আমাকে হত্যা করার জন্য রেডি, প্রস্তুত। নাউযুবিল্লাহ বলবেন। কিতাবে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালিদ ইবনে উকবার এই সংবাদ শুনলেন, তিনি আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবী হইতে পারে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 1000 সৈন্যদল প্রস্তুত করে, 1000 মুজাহিদ প্রস্তুত করে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে গালিবান বনুল মুস্তালিকে যারা মুরতাদ হয়ে গেল, যেই সংবাদ অনুযায়ী যারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে, মুসলমানের আমেল সরকারি দায়িত্বশীলকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ এবং জেহাদ করার জন্য লোক পাঠিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেননি, গায়েব জানেননি বলেন না, গায়েব জানে না যে এটার জন্য সূরাতুল হুজুরাতের 6 নম্বর আয়াতের সবাবে নজুল, শানে নজুল, প্রেক্ষাপটটাও একটা দলিল প্রমাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে ওয়ালিদ ইবনে উকবার এই কথাটা বিশ্বাস করতেন না, তিনি গায়েব জানতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু গায়েব জানেন না, ততটুকুই অগ্রিম জানেন যতটুকু আল্লাহ জানাই দেন, ঠিক কিনা? জানতেন না, এই জন্য মুজাহিদ বাহিনী রেডি করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইত্যবসরে গায়েব থেকে আওয়াজ আসলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল আমার নবীকে বলে দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আমার নবীকে বলে দাও, তাড়াতাড়ি করে বলে দাও, সৈন্য পাঠাইতে হবে না, হবে না, হবে না। বনুল মুস্তালিকের লোকেরা মুরতাদ হয় নাই, ইসলাম ধর্ম ত্যাগ করে নাই, তারা তো যাকাতের অর্থ সম্পদগুলো হিসাব নিকাশ করে জমা করে স্টক করে বুঝাই দেওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। তারা ইসলামী রাষ্ট্রের নবীর পক্ষ থেকে যিনি দায়িত্বশীল আসবে তাকে সংবর্ধনা জানানোর জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, রিসিভ করার জন্য তাদের শহর থেকে বের হয়ে আসছে। এটাই হলো আসল ঘটনা। কিন্তু মুমিন বুঝতে ভুল করেছে, ধারণা করেছে, এই জন্য রব্বুল আলামিন জানাই দিয়েছেন তোমাদের ধারণা ভুল, এবং তোমাদের এইভাবে একজনে একটা কথা বললেই যে তাহকিক ছাড়া, বিশ্লেষণ ছাড়া এভাবে বিশ্বাস করে ফেলবে, এটা যেন না হয়। নবীর মাধ্যমে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বর্তমান যুগে যারা ফেসবুক চালায়, সংবাদপত্র এভাবে যারা চালায় বা শোনে, সবাইকে জানিয়ে দিচ্ছে যত্রতত্র এইভাবে কোনো একটা খবর পাইলেই, এইভাবে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে কোনো একটা খবর পাইলে, অথবা মুখে মুখে কোনো একটা খবর পাইলে, চায়ের দোকানে আলোচনা হইলেই যে বিশ্বাস করে ফেলবে, এমনটা করিও না, করিও না। চাই ব্যক্তির বিরুদ্ধে হোক না কেন, চাই প্রতিষ্ঠানের বিরুদ্ধে হোক না কেন, চাই দলের বিরুদ্ধে হোক না কেন, যার বিরুদ্ধে হোক না কেন, এইভাবে কোনো একটা অভিযোগ আসলে মুহূর্তের মধ্যে তুমি সেটা শেয়ার করে দিও না, তুমি সেটা পোস্ট করিও না, মুহূর্তের মধ্যে ওটাকে বিশ্বাস করে তুমি কমেন্ট করিও না।
মুহূর্তের মধ্যে ওটাকে বিশ্বাস করে তুমি আরেকজনের সাথে কথা বলিও না, মুহূর্তের মধ্যে এটাকে রিসার্চ না করে, তাহকিক না করে, এটাকে খতিয়ে না দেখে অ্যাকশনে যাইও না। কারণ তোমার সবগুলো রেকর্ড করা হচ্ছে। যে এই সংবাদটা দিল, যে এই নিউজটা দিল, যে এই খবরটা দিল, শেয়ার করলো, পোস্ট করলো, কমেন্ট করলো, যেটাই করুক না কেন, অন্যের কাছে বলেছে, তাকে সবগুলো মনিটরিং করা হচ্ছে। কুদরতি স্যাটেলাইটের মধ্যে সবগুলো সংরক্ষণ করা হচ্ছে। দুনিয়ার কম্পিউটারগুলো, ভিডিওগুলো নষ্ট হয়ে যায়, চার্জ নাই, ব্যাটারি নাই, ওইটা হয়েছে, সেটা হয়েছে, মেমোরি নষ্ট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, ফরম্যাট হয়ে গেছে। কিন্তু কুদরতি স্যাটেলাইটের মধ্যে এমন কোনো ডিস্টার্ব হবে না। কুদরতি ভিডিওর মধ্যে, কুদরতি ক্যামেরার মধ্যে কোনো সমস্যা নাই। যত গভীর অন্ধকারের মধ্যেই গুনার কাজ করো না কেন, ষড়যন্ত্র করো না কেন, সবগুলো রেকর্ড করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, সবগুলো সম্পর্কে কিন্তু চুল ছাড়া বিশ্লেষণ করে তোমাকে জিজ্ঞেস করা হবে। কথা বলেন ঠিক কিনা? সিলে কান লই গেছে, তাহলে আমাদের দায়িত্ব হলো সিলের পিছনে পিছনে দৌড় দেওয়া। আরে সিলে আমার কান নিয়ে গেছে, আমি কিভাবে চলবো? এটা আমাদের দায়িত্ব। কি বলেন? কথা বলেন না। কি কাজ? প্রথমে কাজ কি? আর কান আছে না, এটা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, যদি তুমি সব কিছু বিশ্বাস করো, আকীদা তোমার ঠিক থাকে, তাহলে আমি আল্লাহর সবক, আমি আল্লাহর আদেশ নির্দেশ, তোমার কাছে মেসেজ, কোন একটা খবর আসলে এইভাবে যেভাবে হোক না কেন, অনলাইনের মাধ্যমে হোক না কেন, যেভাবে আসুক না কেন, প্রথমে তোমার কাজ হলো রিসার্চ করা, চিন্তা করা। অপরদিকে যারা সন্দেহ করে, ধারণা প্রসূত একটা খবর বলে দিল কারো সম্পর্কে, মনে হয় করে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই সূরার মধ্যে সামনে আসি বলতে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্ন ইন্না বা'দাজ যান্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বেই তিনি বলেন, এরে ঈমানদারগণ, এরে মুমিন, তোমরা ইজতানিবু, বেঁচে থাকো, দূরে থাকো, দূরে থাকো, কাসীরাম মিনাজ যান্ন, অনেক অনেক ধারণা থেকে, কল্পনা থেকে, মনে হয় এতে আমার বিরুদ্ধে কথা বলছে, মনে হয় আমার জাল আমার বিরুদ্ধে কথা বলছে, মনে হয় আমার বউ, ছেলের বউ আমার বিরুদ্ধে আমার ছেলের কাছে কথা বলছে, মনে হয় আমার ছেলে আমার বিরুদ্ধে কথা বলছে, মনে হয় অমুক দোকানদার আমার বিরুদ্ধে কথা বলছে, মনে হয় অমুক আমার বিরুদ্ধে বলছে, মনে হয় অমুক, মনে হয় এইভাবে করে, মনে হয় করে আমরা সন্দেহ করে করে অন্যের উপর, অন্যের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই। কথা বলেন ঠিক কিনা? হাজারো পরিবারের মধ্যে আজকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে অমিল, বউ শাশুড়ির মধ্যে অমিল, ভাবি জালের মধ্যে এইভাবে, ভাবি ননদের মধ্যে বেমিল, এইভাবে আরো প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ওস্তাদে সাগরেদে ভিতরে বাহিরে এইভাবে করে ধারণা করে আমরা আজকে অনেক কিছু আমরা লিখতে আসি, বলতে আসি, পোস্ট করতে আসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে এইভাবে আমাদের বর্তমান সমাজের যে আমাদের ব্যাধিগুলো আছে, এগুলা ডাইরেক্ট প্রেসক্রিপশন, ডাইরেক্ট চিকিৎসা, ডাইরেক্ট এলাজ রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নিজেদেরকে অনেক কিছু দাবি করি, আমরা মুসলমান, আমরা পরপরের যাত্রী। এমন অবস্থা হয়ে গেছে যেন আমি মারা যাব না, যেমন আমার দুনিয়া আখিরাত সব কি হয়ে গেছে, আমি কামিয়াব হয়ে গেছি দুনিয়া আখিরাতে, সব কিছু আমি হাসিল করে ফেলেছি, আমি সব কিছু হয়ে গেছি, নাউযুবিল্লাহ। এমন আমাদের অবস্থা যেন আল্লাহ খোদা যে আছে, আল্লাহ যে আছে, কেরামান কাতিবিন যে আছে, এবং আমার যে ভবিষ্যৎ আছে, কিচ্ছু বুঝে না। আল্লাহ ইজ্জতের মালিক কে? জিল্লাতের মালিক কে?
হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে, রোগ শোকের মালিককে সব যেন ভুলে গেছি। আমার দুনিয়া আখিরাত যেন আমি ফাতে করে ফেলেছি, এমন আমাদের ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান বিশ্বে, দেশে, সমাজে, পরিবারে, প্রতিষ্ঠানে যত সব আমাদের যে সমস্যা, এই সমস্যার পিছনে অনেকগুলো এই জিনিসটা কাজ করতেছে। ধারণা, মিথ্যা সংবাদ, অপপ্রচার, গীবত, শেকায়েত, চগলখড়ি, পট্টাগিরি, কথা বলেন ঠিক কিনা? এই সবগুলো সম্পর্কে আল কোরআন কারীমে তো আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সূরাতুল হুজুরাতের মধ্যে 26 নম্বর পারা, মনে রাখবেন 26 নম্বর পারার শেষে সূরাতুল হুজুরাত, এই সূরাটা আপনারা তেলাওয়াত করবেন। যারা অর্থ বাংলা জানেন, তাফসীর জানেন, আপনারা এই সূরাটার অর্থ এবং তাফসীর মর্মটা বুঝার জন্য আমার অনুরোধ রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ধরনের পাপ থেকে, এই ধরনের মহামারী থেকে, যেগুলো আমাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে, পরিবার ধ্বংস করে, প্রতিষ্ঠান ধ্বংস করে, আমাদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে, এইভাবের মধ্যে আমার আপনার আমলকে নষ্ট করে, আমার আপনার আখিরাতকে ধ্বংস করে দে, আমাকে আপনাকে জাহান্নামের হান্দাল লাকড়ি বানিয়ে দে, এই সমস্ত অপকর্ম, এই সমস্ত চরিত্র থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করে। সকালে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।